ఏం দেখো কালারে ডিফারেন্স আছে। লাইফে তো কিছু একটা ভুল করি না। হাই এভরিওয়ান, দিস ইজ সানাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে খুবই স্পেশাল দিন, আজকে হলো 20 জুন। আর আজকে আছে আমার একটা মাসির এঙ্গেজমেন্ট সন্ধ্যেবেলা। তো আমার মায়ের কাকার মেয়ে, আর তোমরা তো তহিদ মামাকে অনেককেই চিনে গেছোই এতদিনে। তো তহিদ মামার নিজের বোনেরই আজকে এঙ্গেজমেন্ট আছে সন্ধ্যেবেলা, আর বাড়িতে নেই প্রোগ্রামটা। আর আমি এসেছি মামা বাড়ি। আমরা এখনো কেউ রেডি হইনি, মানে মামা এখন শুধুই জামাটা ট্রাই করছে। আর আমি তো আমার সমস্ত সরঞ্জাম জিনিসপত্র নিয়ে এখানে রেডি হতে এসে গেছি। আমি পরবো আজকে দুর্দান্ত রেড কালারের শাড়িটা, তার সাথে মেকআপ অ্যান্ড আরও অ্যাসেসারিজ, ব্যাগ, হেয়ার স্টাইলিং টুল সব কিছুই মোটামুটি ব্যাগ বাড়ি থেকে বয়ে আমি এত বড় ঝোলাই, মানে একটা প্রোগ্রাম একটা দিনের জন্য এসেছি কিন্তু অনেক কিছু বয়ে আনতে হয়েছে টুকিটাকি করে। মামা এখানে ফোন করছে বলে কথা শোনা যাচ্ছে না। তো আমরা এখন বাজে 4:30, আর প্রোগ্রামে 6টার দিক থেকে। আমার যদিও একটু লেটই হয়ে গেছে, কিন্তু আমি এখন রেডি হতে স্টার্ট করব। আর লুকটার একটা গেটে দিয়ে ভিডিও শ্যুট করব, এখনই করব। তারপরে দেখি যাবো ভেন্যুতে। যে ব্রাইড সে অলরেডি চলে গেছে দুপুর 2টোর দিকে, কারণ মোটামুটি সাজানোর জন্য চলে আসবে বললো। তো মাসি গেছে রেডি হতে, রুবাইয়াও গেছে মাসির সঙ্গে। বাট আমি বাড়ি থেকে রেডি হয়ে যাবো আর কি ভেন্যুতে। এখন মামাবাড়ি যাওয়ার আগে একবার এসেছিলাম ভেন্যুতে, মামা বললো দেখে আসতে একবার জায়গাটা। আমি তো প্রথম দেখলাম, ওই জন্যই। তো এখন আমি বাড়ি যাবো, ক্লান্ত হয়ে গেছে। আবার সন্ধ্যাবেলা আসবো প্রোগ্রামের টাইম, রেডি হয়ে রাত্রেবেলা ভিউটা দেখবো তখন কেমন লাগছে। ওয়াও, এত এত সুন্দর। আরও কাজ বাকি আছে যদিও, আমাদের টাইমে এত সুন্দর জায়গাটা তখন ওপেন হলো না, এই কয়েকদিন হলো ওপেন হয়েছে। ভীষণ ভীষণ ভালো অ্যাস্থেটিক। আমরা তো একদিন স্পেশাল করে পরে আসবো। তো এগুলোতে হয়তো ডেকোরেট হবে, এখনও কোনো কাজ হয়নি। আর ভেতরটাও খুবই অ্যাস্থেটিক। এটা নাইট টাইমে ভিউটা আবার চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড দ্য ভিউ, সোনামুখীর মতো জায়গাতে এটা দারুণ দারুণ হয়েছে। দিনের বেলাতে দেখতে বেশি বেটার লাগছে আমার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখনো ওপেন হয়নি। হ্যাঁ, এটাই ফার্স্ট প্রোগ্রাম, এদের বউনি হচ্ছে এটা উদ্বোধন। সত্যি প্রত্যেক ভিডিওতে মনে হচ্ছে তৈরি মিস করছি। তৈরি মামা কই, তৈরি মামা কই? গাইস এটা দেখাচ্ছি তো কিটা? আমাদের সময় এটা ছিল না, কি সুন্দর এটা জায়গাটা। এই মালটাকে তুলে দেবো দিয়ে এটা থাকবো না, এই ধারেগুলো থাকবো, খাতাগুলো থাকবো, যেখানে দাঁড়াবো সেখানেই ফটোশুট হবে ভালো, বলো? খাতাগুলো থাকবো আর দেখাচ্ছি দারুণ দারুণ, মানে দারুণই, ভীষণ অ্যাস্থেটিক। হ্যাঁ, এটা ভদ্র লাগবে। ওইটা বলিনি, মানে আমি বলছি রেডি করা ছিল পরেছো, কিন্তু এমনি বানানোটা ব্যাপারটা আলাদা, কাস্টমাইজ। এটা কি করে টিপে বার করে? এই তো এরকম। বোনের এঙ্গেজমেন্ট বলে কথা, এত সেজেছে ওই জন্য আগে থেকে প্ল্যান করেছে আউটফিট পুরো হেড টু টো। তো এখন রেডি হওয়া যাক, ঝটপট দেরি হয়ে গেছে। তারপর আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, এঙ্গেজমেন্টে কী হচ্ছে, কীভাবে কী প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে সব কিছু তোমরা ব্লগে ডিটেলসে দেখতে পাবে। সো আই এম সো এক্সাইটেড নিজের লুকটার জন্য আর ইভেন্টটার জন্য। সো ইয়া, আমি পরবো তো এই দুর্দান্ত দেখতে লাল কালারের শাড়িটা। তবে আমার একটাই মানে মনে ভীষণ কষ্ট লাগছে, এত সুন্দর সাজতে চলেছি, বাট এটার সঙ্গে ম্যাচিংয়ে যেই ব্লাউজ পিসটা দেওয়া ছিল না, ওটা আমি সময়ের অভাবে বানিয়ে উঠতে পারিনি। কারণ আমাদের ওখানে টেলারে আমি যোগাযোগ করেছিলাম, তো ওনারা বললেন এত কম টাইমে বানানো হবে না। আর খুব কম টাইমের মধ্যে আর কি এঙ্গেজমেন্টের প্ল্যানটা হয়েছে, অনেক দিন আগে থেকে প্ল্যান হয়নি মামাদের। তো কি আর করা যাবে, আমার কাছে তখন ছিল একটা এরকম ছোট হাতের লাল ব্লাউজ, আর যেটা কি আমি স্টাইল করব। আই নো অতটাও পারফেক্টলি কমপ্লিমেন্ট করছে না, কারণ এই শাড়িগুলোর সঙ্গে না একটু ওয়ার্ক করা ব্লাউজটাই বেশি মানায় আর কি। তবুও আমি কনফিডেন্টলি স্টাইল করব আর ক্যারিও করব। শাড়িটা প্রচুর ভারী, অসুবিধা হবে, বাট তবুও আমি এটাকে পরেই মেকআপ করবো, নয় তুমি বুঝতে পারবো না মুখটার মধ্যে যে ঠিকঠাক কীরকম টোনটা ম্যাচ করছে, কিটা যাচ্ছে। তো আই হোপ কি ভার লাগলেও জামা কাপড় যেটা পরছি ওটা পরেই এ ধরনের মেকআপ করা উচিত। আর আমি না কোনো বাথরোব আনিও নি, তো তার থেকে আমি শাড়িটাকে পরে নেব। আর মা তো আমার সঙ্গে আসেও নি, আর বাড়িতে কেউ নেও এখন।
ববি ভালো শাড়ি পরাতে পারে, যার এঙ্গেজমেন্ট আর কি, ব্রাইড, ওর নাম ববি। আমার থেকে বয়সে ছোট, তাই আমি নাম ধরে ডাকছি, আমার মাসিমণি। ও আমাকে মাসিমণি বলে ডাকে উল্টে, যেহেতু আমি ওর থেকে এজে বড়। তো যাই হোক, ওকে আমি তো পরে দেখাচ্ছি আর তোমরা দেখতে পাবে। তো ও ভালো শাড়ি পরাতে পারে, বাট ও নেই, আর মাও তো আমার সঙ্গে আসেনি, তো কি আর করবো, আমার নিজেই পরতে হবে আর কি শাড়িটা, বাট আমি চেষ্টা করবো। সো এখন পরি, আমি এটা পরার জন্য খুবই এক্সাইটেড। এরকম চাটাক রেড আমি এর আগে কখনো পরিনি। 2-3টে লিপ লাইনার দিয়ে লিপ কম্বো ট্রাই করেছি এবার। জাস্ট লুক, এত কালো করে মেঘ হয়েছে, মেঘ এসেছে হঠাৎ করে, মেঘ চলে দেখছিস, এই জন্য লাগলে এটা তো একটা মোমেন্ট, বলো। টেনশনে মাথা তো ফাটছে, বুঝতে পারছি, এত মেঘ করেছে। আমি ঠিক করে রেডি হতেও পারিনি, মামা কারে আসছিল তো, তারপর আমি আবার কার সাথে আসবো, ওই জন্য আমি বেরিয়ে গেছি। ঠিকঠাক ফিট চেকটাও দিতে পারিনি, ভেবেছিলাম কয়েকটা ভিডিও নেবো, ফটো নেবো, কিছু করতে পারিনি। আর আরো হেয়ার স্টাইলটাও করতে পারিনি আমি যেরকম, ঠিক আছে, কিন্তু তার থেকেও বড় ব্যাপার, এত আয়োজন, এত ডেকোরেশন, আর এরকম মেঘ করেছে, আমার টেনশনে একদম মাথা ফেটে যাচ্ছে আমার। ইভেন আমাদেরও ভীষণ খারাপ লাগছে, এত আয়োজন একটা দিনের জন্য। কিছু হবে না, টেনশন নাও না। আর এত মেঘ করেছে, এক্ষুনি হুড়মুড়িয়ে বৃষ্টি নামলো বলে, আর যেই ডেকোরেশনটা করা হয়েছে ওখানে পুরো ওপেন মাঠ, ওই রকম পজিশনে আর কি করা হয়েছে ডেকোরেশনের সমস্ত আয়োজন। তো পুরো মানে ছেলের বাড়ির পক্ষ থেকে মাঠ ডুবে যাবে প্রায়, এরকমই ব্যাপার একটা হয়ে সিচুয়েশন দাঁড়িয়ে গেছে। এখন আমাদের ভীষণ মন খারাপ, আমরা কি করবো বুঝে উঠতে পারছি না, খারাপ লাগছে ভীষণ। তার উপর মামা টেনশন করছে, প্যানিক করছে, কি হবে বৃষ্টি নেমে গেলে ওপেনের মধ্যে, এরকম ডেকোরের মধ্যে। তার উপরে ইটস এ স্পেশাল ডে, কারোর স্পেশাল ডেতে যদি এরকম কীরকম লাগে, আমাদেরই খারাপ লাগছে ভীষণ। আচ্ছা, পরে কথা বলছি, দেখা যাক কী হয়। এখন একদম মাথা কাজ করছে না, কিছু হাত পা কাজ করছে না, এমনই অবস্থা লাগছে। আমরা এখন তাড়াহুড়ো করে বেরিয়ে জাস্ট ভেন্যুর দিকেই যাচ্ছি, ওখানে কী ডেকোরেশন, কী অবস্থা মানে দেখার জন্য। মামাই এখনো যায়নি, আমার 6:30 বেজে যাচ্ছে, ও রেডি হতে হতে লেট হয়ে গেছে। তো ওই মেন সব কিছু আয়োজন করছে, কিন্তু এই পৌঁছায়নি। আমরা এখন যাই আগে ওখানে, দেখি কি অবস্থা বা ওয়েদারের কী অবস্থা হয় আর কি। আশা রাখছি বৃষ্টি যেন না নামে, তখন থেকে এটাই মনে মনে প্রার্থনা করছি। ভীষণ বাজে সিচুয়েশন, এত বজ্রপাত আজ শুনতে পাওয়া যাচ্ছে বাইরে। আর এত সুন্দর সাজে রেডি হয়ে বসে আছি, বাট মাঝে জানি না এখন কোথায় আছি, কী যে হবে পরিস্থিতি আমরা কেউ বুঝতে পারছি না। আরেকটা স্পেশাল জিনিস বলাই হয়নি, প্রথমবার সামিউল আসছে আমাদের কোনো ফ্যামিলি ফাংশনে, আর ও রাস্তায় আটকে পড়েছে, কারে আসছে তো ও বললো কখন আসছে, দেখাচ্ছি তোমাদের। এটা ভীষণ এক্সাইটেড ছিলাম এই প্রোগ্রামটার জন্য, এত প্রথমবার ও আমাদের ফ্যামিলি ফাংশনে অ্যাটেন্ড করবে। এমনিতে তো আসতে চাইছিল না, আমার মা আব্বা অনেক জোরাজোরি করলো যে হ্যাঁ যাও, তো এর মামা অনেকবার করে রিকোয়েস্ট করেছিল ওকে, অনেকবার করে বলার পর তো ফাইনালি রাজি হয়েছিল, আর আসছেও। আমি এত সুন্দর সেজেছি, এখনো ফটো তুলিনি, কোনো কিছু বলিনি, মানে কি বাজে সিচুয়েশন হয়ে গেছে বলে বলতে যাবে না। ও আসুক, দেখছি কীভাবে কী হয় আর কি সব। ওকে ওকে আমি ঢুকিয়ে সরাও, ওইটা সরাবো পায়েরটা। চলো চলো এন্ট্রি নেবো এবার। আমি পিক করতে এসেছিলাম গাড়ি থেকে, এবার আমরা ওখানেই যাব, কিন্তু খুবই খারাপ ব্যাপার হয়ে গেছে, বলছি তোমাদেরকে নামতে নামতে। নিজের পাটা দেখাই যায়নি দুটো। वाह इतना सुंदर, सच में बहुत सुंदर लग रही है, बहुत सुंदर लग रही हो, कितना बहुत। বৃষ্টি কমেছে, রাস্তার অবস্থা বিরাট খারাপ, আমি লিটারালি শাড়ি এইভাবে নিয়ে চলছি। তো আমি ওর ফার্স্ট এখন ঢুকবে আমাদের ফ্যামিলি ইভেন্টে। কীরকম লাগছে এসে, চলো আগে দেখি। আমি তো হাঁটতেই পারছি না, এই এসে গেছে ভেতরেই হচ্ছে নাকি। হ্যাঁ হ্যাঁ চলো, দারুণ ভালো লাগছে, চলো। এই তো এতক্ষণ এসছে, এতক্ষণ আমাদের ব্রাইড রেডি, এই মাত্র দেখলাম ব্রাইডকে এখন।
ব্যাগ। এই কেমন ব্যাগটা বল, তুল একবার, কত পাথর দেখ, এত ভারী এত ভারী এত ভারী, কিচ্ছু নেই এর ভেতর, শুধু এটারই ওজন। রেড আমরা এখন খেলাম কফি আর চিকেন পকোড়া। রুবাইয়া বেচারি, इतना चाप नहीं लेने का, सब कुछ सही होगा। লাইভে তো কিছু একটা ভুল করি না, ओमनी ओमनी भाबते ना, ओमनी भाबते ना, सब ठीक আছে। আমি প্রচুর হ্যাপি আপনি এসেছেন, इसके लिए खुश है। ওকে ইগনোর করছে, ইগনোর। ওহো হ্যাঁ, আপ লাগ রে হো, চশমা দুজনেই পড়েছে। আমি খালি করে প্ল্যান করে দিলাম ভাড়া বর দেখ, নতুন বিয়ে করা বর। আলাদা তাবু হয়েছে, তাবু খাজানের মতো লাগছে। এই গিফট নিয়ে এখনো টিপ টিপ বৃষ্টি হয়ে চলেছে। এগুলো পুরো কাদা, মানে নামাই যাচ্ছে না, কি অবস্থা, পুরো একদম চপাট হয়ে গেছে সবকিছু। এখন আর খাবার দেবে না কিছু, আমরা এখন আড্ডা দিচ্ছি, কারণ আমাদের সাথে আর কেউ আড্ডা দিচ্ছে না, সবাই নিজের নিজের মতো বিজি। আমি ছবি তুলিনি, ভিডিও করিনি, কত কন্টেন্ট ভেবে রেখেছিলাম ওইগুলোও করিনি। ভালো করে আমার এই লুকটা পোজ দেয় আমি দিই না। বেচারা মাথা ফেটে যাচ্ছে। গল্প করতে বিজি, মামা এখনো ম্যানেজ করছে। বৃষ্টির হালত এখনো খারাপ, বৃষ্টির জন্য ডিসঅ্যাপয়েন্টেড, আমার খুব খারাপ লাগছে শহীদ মামার জন্য, সত্যিই তাই, আমাদেরও খারাপ লাগছে। রবির জন্য এত স্পেশাল দিন মানে খারাপ হয়ে গেল এইভাবে, ভাবা যায়নি। এত সুন্দর অ্যারেঞ্জমেন্টস, এত কিছু আয়োজন, লোকজন, সব কিছু, মানে বৃষ্টিটা ভেস্তে দিল। আমরা তো বসেই আছি, মানে আমি তো ফটোও তুলিনি, আলাদাভাবে ক্লিপসও নিইনি, এক্সপেকটেশন আলাদাই ছিল। আমার পেশেন্ট আসবে, তোমাদের আত্মীয় আত্মীয় বলো, বলছি পেশেন্ট। আমার কাছে পেশেন্টে বেশি আসে, তাহলে আমার পেশেন্ট আসবে। তোমার আত্মীয় স্বজন যারা সেটাই আর কি পেশেন্ট, হ্যাঁ, আমার এর থেকেও আরো অবস্থা খারাপ হবে। আরো আছে আমাদেরগুলো, আরো ফালতু পাবলিক আছে লাইরা আমাদেরগুলো। कितना सुंदर लग रही है वो बैग के साथ, तुम्हारे आउटफिट के साथ सुंदर लग रहा है बैग। बैग अच्छा लगा तुमको, कैरी करो। মামা জুতোগুলো একবার কি হয়েছে দেখো, তোমারগুলো, এই জুতোর অবস্থা দেখো। মামা পকেটে হাত বল, এই সেদিনে গায়ে হলুদের দিনে ওটা সবাইকে বলতে দেখুন আমার টেনশন করছে। এই ওইটা বলতে হবে না, কি পেয়েছে মামা টেনশন করতে দিয়ে বলছে। এই না, ওনা ফোন করছিল কাকে, ফোনে বলছে
পাতলুদের বসার বিরাট সুবিধা। আমাদের একটা চেয়ারে দুজন বসা হয়ে গেছে, এদেরও একটা চেয়ারে দুজন, আর একজন আমার চেয়ারে টান দিতে, মানে জায়গার অভাবে এই হাল। ওখান থেকে একটা নিয়ে চলে এলে ওখান থেকে বসে আচ্ছা, এবার তোমাদের সবটা ভালোভাবে ডিটেলসে বলি। তো তহিদ মামা এই এঙ্গেজমেন্টের জন্য আমাদের এঙ্গেজমেন্ট যেখানে হয়েছিল ওই জায়গাটাতেই বুকিং করে সব কিছু ঠিকঠাক করে দিয়েছিল, কিন্তু জাস্ট 5-6 দিন মতো আগে সোনামুখী স্টেশনের কাছে লা আইবিএন ফ্লেভার জাংশন বলে প্রপার্টিটার ভিউ চোখে পড়ে মামার, আর যেটার ওপেনিং অফিসিয়ালি হয়নি যদিও, তখনও শুধু আউটার ভিউটা খোলা হয়েছে। আর এই বৃষ্টিতে পুরো যেহেতু ঘাসের মধ্যে লোকেশনটা ছিল, তো কাদাতে মাসির জামাটার বাজে অবস্থা হয়েছিল পুরো, যেহেতু গাউন রয়েছে ঘেরাওয়ালা, পুরো গাউনের নিচে কাদা লেগে একাকার। আমাদের শাড়িগুলোও অসুবিধা হচ্ছিলো, বাট আমরা তো তুলতে পারছি, কিন্তু ওর গাউনটাতে প্রচুর প্রবলেম হয়েছে, মানে পুরো আউটফিটটাই মানে নষ্ট কাইন্ড অফ হয়ে গেছে নিচের অবস্থাটা। জামাইকে আলাদা থালা, ববিরাও খেতে বসে, আমরা তিনজন ফাইনালি খেতে জায়গা পেয়েছি। মামা মেনুটা ভালো বানানো হচ্ছে না, এখানে লাইটিং নাই, লাইটিং নেই, শেষমেশ এখানে বসতে পেলাম। সামনেরকে মেনুটা দেখাবো না, মেনু কার্ড নেই, নবার ফোনটা কেটে মেনু কার্ড নেই। আরে সেই টাইমে একটা কার কি হলো? তো একটা বলছি সব। তো জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছিল, আর পছন্দ হওয়ার মতনই ছিল। সোনামুখীর মতো জায়গায় ওই মুনলাইট সেরিমনি হলটা মোটামুটি ভালো জায়গা, তো তারই মধ্যে এইটাই অপশন ছিল, বাট এটা দেখে যে কারোর পছন্দ হয়ে যাবে। তো মামাও ভেবেছিল প্রোগ্রামটা মনের মতো করে দারুণভাবে অ্যারেঞ্জ করা যাবে আর কি এই জায়গাটাতে, তাই ডেকোরেশন, ফুড, বাকি সব কিছু আলাদাভাবে অ্যারেঞ্জ না করে লা আইবিএনেরই তরফকেই দায়িত্ব দিয়ে দিয়েছিল সব কিছুর অ্যারেঞ্জমেন্টস ইনক্লুড করে। মুনলাইটের থেকে বুকিংটা ক্যান্সেল করে দিনের বেলা রেকর্ড করা ভিউটা তোমরা দেখে নিও কতটা সুন্দর। আর ওনারা বলেছিলেন বিকেল 5টার মধ্যে সব কিছু রেডি থাকবে, নিশ্চিন্ত থাকুন। তো বিকেলে বৃষ্টি নেমেছে 6:30 থেকে, ঝড় বৃষ্টি বজ্রপাত, সেটা না হয় মানা গেল যে প্রাকৃতিক দুর্যোগ, তবে শুধু বৃষ্টির কারণে ইভেন্টটা খারাপ হয়নি। এনাদের ম্যানেজমেন্ট অর্গানাইজেশনে অনেক ত্রুটি ছিল, যার প্রথমেই আসে ডেকোরেশন। একটু বড়সড় ভালো ডেকোর করে দেওয়ার কথা ছিল, বড় স্টেজ, যেখানে এনারা এইটুখানি স্টেজ করেছে, আর বাকি পুরো এরিয়াটাতে কোনো কিচ্ছু ডেকোরেশন অ্যাড করেননি এনারা। এতই ছোট স্টেজ যে ফুল বডি ফটোশ্যুটে দুজন ব্যক্তি ঠিকঠাক কুলাতে পারবে না। তার উপরে যেটুকু ডেকোরেশন করেছিল সেটা ঝড় বৃষ্টির কারণে উড়ে উড়ে চলেই যাচ্ছিল, বারবার প্রচুর নষ্ট হয়ে গেছে, অনেকবার ফিক্স করা হয়েছে, এবং লাস্টে ফটোশ্যুটের টাইমে মানে বৃষ্টিতে যেহেতু ভিজে গিয়েছিল ওই জন্য কারেন্টের শক মারছিল যখন লাইটিংগুলো সেট আপ করা হচ্ছিল আবার। আর এখানে লোডশেডিং হয়ে যেতেও এনাফ লাইটিং জেনারেটরের ব্যবস্থা প্রথমে করা হয়নি, পরে করা হয়েছিল যদিও। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফুড, এনারা যে খাবারটা প্রোভাইড করেছিলেন সেগুলোর টেস্ট অ্যান্ড কোয়ালিটি ওভারঅল ভালো পাইনি আমরা, নষ্ট হয়েছে অনেক খাবার, সেভাবে ভালো টেস্ট পাইনি। কেক স্ট্যান্ড অবধি দেওয়া হয়নি এখানে, আর কেকটাও যেটা অ্যারেঞ্জ করা হয়েছিল সেটাও এই ঝড় বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। আরও ছোটোখাটো প্রচুর অসুবিধা ক্রিয়েট হয়েছে, এনাদের সাথে প্রচুর ঝগড়া ঝামেলা হয়েছিল ওই দিনকে, মামা প্রচুর রেগে গিয়েছিল, অ্যান্ড বাজে ব্যাপার ক্রিয়েট হয়ে গিয়েছিল। সবচেয়ে বড় কথা, বৃষ্টি হয়ে ভেস্তে যাবে ভাবা যায়নি, বৃষ্টি না হলে হয়তো এতটা গন্ডগোলের মতো অবস্থা হতো না, লোকজন আসতেই পারেনি অনেক বৃষ্টিতে। যেহেতু পুরো অ্যারেঞ্জমেন্টটাই খোলা আকাশের নিচে, তাই সব চেয়ারগুলো ভিজে ছিল, বসাও যাচ্ছিল না এত গেস্ট মিলে, আর একটু ভেতরে জায়গা ছিল বসার মতো, যেটুকু জায়গাতে এতগুলো লোকের থাকা অসুবিধা পুরোটাই। এনাদের কোনো রুম ছিল না, মাসি রেডি হওয়ার জন্য খুবই স্ট্রাগল করেছে অন্য জায়গায় রুম নিয়ে, মানে ওভারঅল এইরকম রেস্টুরেন্ট কাইন্ডের জায়গায় এরকম এঙ্গেজমেন্ট পার্টি করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মোটেও নয় সেভাবে। কিন্তু কিছু লোক মিলে সেলিব্রেশন কাইন্ডা করলে সার্টেন টাইমের জন্য, ওয়েদার ঠিকঠাক থাকলে আই হোপ সবটা আরও ভালো হতো। তো এই ভুল ডিসিশনটার জন্য মামা খুবই পস্তাচ্ছিল, আর আরও ভালো সব কিছু হবার জন্যই মামা এই জায়গাটা সিলেক্ট করে। কতটা ভুল করেছে সেটার গিল্ট ফিলে রীতিমতো শরীর খারাপ করছিল মামার। এনাদের সাথে ঝামেলা তো হয়েছেও, এরকম এক বলে সব কিছু ঠিকঠাক না করাই, ভেবেছিল এক আর ও হলো অন্য কিছুই। তো ববিরও খুবই মন খারাপ ছিল, উপরন্ত স্পেশাল দিন আর খাবার সব কিছুর জন্যই মামার থেকে টাকা তো নেওয়া হয়েছে, টাকাও খরচ হয়েছে, কিন্তু আউটপুট আর প্রোগ্রাম সবটাই খুবই খারাপ অবস্থা হয়েছিল এই দিন। তাই যে কোনো ইভেন্ট করার আগে এক্সপিরিয়েন্সড আর ট্রাস্টেবল জায়গা, সব কিছু ঠিক হবে কিনা, কতটা অ্যাপ্রোপ্রিয়েট, এসব ভেবে চিন্তে করা উচিত। বৃষ্টি যেহেতু অনেক দেরি অবধি চলেছিল, তো রাত্রি 1:30টা বেজে গিয়েছিল রিং সেরেমনি হতে হতে। একটা লোক চেয়ার আপ করা উচিত।
কালকে রাত্রে তো আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 2টো বেজে গিয়েছিলো। স্বামীর ওর বাড়ি চলে গিয়েছিলো 1:30টার দিকেই। তো আমি পরের দিন সকালবেলায় যে দেখাচ্ছি মাসির শ্বশুরবাড়ি থেকে ওকে এঙ্গেজমেন্টে কী কী দেওয়া হয়েছে ওই জিনিসগুলোই আমি দেখছিলাম আর কি, তোমাদেরকেও দেখাচ্ছি। ববি মাসিমণি খুবই খুবই কষ্ট পেয়েছে যে ওর স্পেশাল ইভেন্টেই এরকমভাবে সব কিছু তছনছ হয়ে যেতে হলো কেন। তো শেষমেশ খুবই খারাপ ঘটনা ঘটলো এরকমভাবে। নিজের মামা ক্ষমা করতেই পারছিল না, কেন যে ওখান থেকে ক্যান্সেল করে এখানে অ্যারেঞ্জমেন্টটা করতে গেল এই পস্তানিতে বারবার মামা বলেই যাচ্ছিল। তো যাই হোক, এভাবেই হলো সব কিছু। এতটা খারাপ যেন অন্য কারোর সাথে না হয় বা নেক্সট টাইম কারোর সাথেই না হয়, তো তার থেকে সাবধান হওয়া গেল আর শিক্ষাও পাওয়া গেল অনেক রকমের অনেক কিছু। তো মাসিকে অনেক রকমের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, একটা ফুলের বুকে, তাছাড়াও রিং প্ল্যাটার এনেছিল ওরা কাস্টমাইজ করা, আর ছিল চকলেটস, তাছাড়া কাস্টমাইজ করা নিকানামা জিনিসপত্রগুলোও দিয়ে দিয়েছিল। ওরা ভেবেছিল এঙ্গেজমেন্টের দিনই এটা করবে, বাট এত কিছু ব্যাকগ্রাউন্ডে খারাপের জন্য আর কিছু হয়নি। আজকে হাসি ফুটেছে একটু, হাসি ছাড়া আর উপায় নাই নাকি। খাবারটা যদি বুফে সিস্টেমে দিতে পারতাম, চোখের সামনে থেকে যে ডেকোরেশন গুলো উড়ে পালাচ্ছে ভিজে পানিতে ভিজে আর কিছু নাই, শখ মারছিল। তারপরে কেক খারাপ না, সব গুলি সব আমার এই এঙ্গেজমেন্টগুলো সবাই কিন্তু ছিল পিরপাড়া গোটা পিরপাড়া হাজারিপাড়াটা ববির এঙ্গেজমেন্ট সব কখন হবে, এই ভিডিও দিবি, এই ছবি দিবি। তোর মোয়ের ব্লগে দেখবি কি হয়েছে। হ্যাঁ ওইটা তো তাকে বন্যা, ওইটা তো বন্যায় হয়েছে। ওইটা তো ওরা তো সবসময় বিয়ে করে সবগুলি তো ব্যাকগ্রাউন্ড গুলো লিন আসছে। আমি ভাই আমাদের যেভাবে করেছিলাম মানে আমাদের এই ফার্স্ট অত সুন্দর হতো বলো। সত্যি হতো। মুস্কান বলছে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। না ও বলছে আল্লাহ করে ভালো জন্য করে। কি ভালো করলো না তোরা বললি যে পানি হওয়া খুব ভালো হয়, কি ভালো তো দেখতে পেলাম। আল্লাহর রহমত। আমার কমেন্টে এসে ঈদের দিনে পানি হচ্ছিল, ওইটা তো সবাই লিখেছিল আল্লাহর রহমত পানি হয়। কি করব এটা রহমত। ওইটা তো বলছি হয়ে গেল মন খারাপ হয়েছে আল্লাহ দেয়া ওটা। ঈদের দিনে ওদের হচ্ছে এসব প্রোগ্রাম করা শীতকালে, কোন কোন ঠান্ডা তবু পানির কোনো চাপ নেই। হচ্ছে সর্দিটা মুছতে ভুলে যাচ্ছি, এত আরে টেনশন। ভয় লাগছে ও হাত ফেল করে উল্টে পড়ে না যায়। এখন আমি সবসময় তাকাচ্ছি যে উল্টে পড়ে না যায় ও। তো উল্টে পড়ে যাচ্ছিলাম একবার, আর বললাম হাই প্রেসার হয়ে যখন বুঝতে ওই তো হাই প্রেসার হয়ে যাবে, নাক দিকে রক্ত বেরোবে আবার এখনই। 150 156 প্রেসার চলছে মনে হয়। মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে আমিও ওইটা ভাবছিলাম যে রক্ত বেরিয়ে যায় নাক দিয়ে। যা তো বিরক্ত লাগে। আর মুখ আবার দুপুরবেলায় ডাকলাম এইটা দেখার জন্য। জামাটা পরে একবার ট্রাই করছি, জুতো মুতো সব একবার আলাদা সেজে রেডি ড্রেসটা, কিন্তু ও যা কাঁদছি বলছে কি দাঁড়িয়ে রয়েছে। ঠিকঠাক হতো তাহলে আলাদাই ভিআইপি সত্যিই লাগতো। হ্যাঁ আমি তো ওই ভেবেলাম যে একবারই পকেটে হাত ভরে ঘুরবো। প্রথম বাজারে কাস্টমাইজ আউটফিট পরলো এত টাকা খরচ করে। মুস্কান কাকা বললো যে পকেটে হাতটা দিয়ে কেমন ঘুরবো দেখবি দেখো। আমি কিছুই করবো না শুধু ঘুরবো। সব রেডি থাকবে, একটা আমাকে বলছে তোর মতন আমাদের সব রেডি, আমি কিছু করবো না, শুধু যাবো ঘুরবো। কাজ কমপ্লিট না হওয়ার আগে কোনোদিন ওই ওই করা চলবে না, এটা আমি তোমাকে বারবার বলি, কিন্তু না আমার কিচ্ছু খারাপ হতেই পারে না বলে। মেনুটা যে এত কষ্ট করে বানালাম ওইটা খেয়ে মানে আমি আর খেয়ে স্বাদ করতে এখানে আমি বারবার বললাম কার্ড করবে একটা, ওটা কার্ডটা দেখালে তো কথা বলতে সুবিধা হতো। কই মেনু কার্ড দিয়েছে? মেনু কার্ড দেবো এই কার্ডই একটা মেনু কার্ড করবো না, তুই মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু কই করেছে? করেইনি, ঝগড়া করছিল ওদের সাথে, দেয়নি। মেনু কার্ডটা দেয় নাই বলি করছিলাম, কিন্তু কিচেনের ভিতরে যা হয়েছে ফিরোজ এত আঁকা ছিল। একটা জিনিসে খারাপ হয়নি তো, ওভারঅল সবগুলিই মানে সেই ভেস্তে গেছে এটাই। পানিটা না হলে ওদের অনেক ভুল আছে। এখানে আমি অনেকদিন আগেই বললাম মেনুটা কিন্তু দেয়া ওদের কার্ডটা। সুন্দর এত সুন্দর একটা জায়গা, কোনো কিছু ইয়ে নাই, লাইনে দাঁড়িয়ে হতেই তো পারে ওরকম সিচুয়েশন আসতে পারে, কিন্তু লাইনে। তো এই ছিল মাসির এঙ্গেজমেন্টের ভ্লগের কিছু মুহূর্ত, যেরকমটাই হয়েছিল ওগুলোই তুলে ধরেছি আর কি তোমাদের সঙ্গে। তো এভাবেই কাটলো, কি আর করা যাবে, অনেকটাই বেকার একটা পার্টি বলতে পারো, যার ইভেন্ট তার তো খারাপ হয়েছেই। সো এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।